Hello guys, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Biojon. Today in this video I will discuss about the amazing fact about human brains. তো চলো আমরা দেরি না করে শুরু করি যে আমাদের ব্রেনের যে সমস্ত অ্যামেজিং ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখানে আজকে আলোচনা করব। তো ফার্স্ট দেখো 1 নম্বর পয়েন্ট বলছে যে দ্য হিউম্যান ব্রেন ওয়েটস অ্যাবাউট 3 পাউন্ডস। আমাদের যে ব্রেন সেই ব্রেনের ওয়েট কত? মাত্র 3 পাউন্ড, যেটা আমরা 1.36 কেজি বলবো, 1.36 কেজি। সবার ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ এটা। তো ফিমেলদের ক্ষেত্রে এই সাইজ ছোট কিছুটা, মেলদের ক্ষেত্রে কিছুটা বড়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 60% অফ দ্য হিউম্যান ব্রেন ইজ মেড অফ ফ্যাট। তাহলে আমাদের বডির অন্য কোনো অর্গান নেই যেটা তোমার এত বেশি ফ্যাট পাওয়া যায়। তাই আমাদের হিউম্যানের যে অর্গান অর্থাৎ যে ব্রেনটা রয়েছে এটাকে বলে ফ্যাটিয়েস্ট অর্গান। সবচেয়ে বেশি ফ্যাট পাওয়া যায় এই অর্গানের মধ্যে। এবং 25% অফ দ্য বডি কোলেস্ট্রল, আমাদের বডির যত কোলেস্ট্রল রয়েছে তার 25% কিন্তু পাওয়া যাচ্ছে কোথায়? এই তোমার ব্রেনের মধ্যে। ব্রেনের যে নিউরনস রয়েছে তার মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে আমাদের কোলেস্ট্রল যদি না থাকে ব্রেনের মধ্যে তাহলে আমরা কী হবে? আমরা মারা পড়বো। তাহলে কি প্রথম পয়েন্ট হচ্ছে কি আমাদের, যে আমাদের হার্টকে বলে সবচেয়ে ফ্যাটিয়েস্ট অর্গান। তোমাকে বলা হয় যে সবচেয়ে ফ্যাটিয়েস্ট বা সবচেয়ে চর্বিযুক্ত দেহ কোনটা বা অর্গান কোনটা? সেটা হচ্ছে আমাদের ব্রেন। এবং সবচেয়ে বেশি কোলেস্ট্রল কোথায় পাওয়া যায়? সেটা ব্রেনে পাওয়া যায়। নাম্বার 3, দ্য হিউম্যান ব্রেন ইজ অ্যাবাউট 75% ওয়াটার। আমার যে ব্রেন রয়েছে তার 75% কিন্তু জল দিয়ে তৈরি। এবং ইট টেক্স অনলি 2% ডিহাইড্রেশন টু এফেক্ট ইউর অ্যাটেনশন, মেমোরি অ্যান্ড আদার কগনিটিভ স্কিলস। এবার 75% ওয়াটার, এর মধ্যে যদি আমাদের ব্রেনে জলের পরিমাণ 2% কমে যায় তাহলে আমাদের ব্রেনের মেমোরি, স্মৃতি, মনোযোগ এবং অন্যান্য কগনিটিভ স্কিলগুলো কী হবে? ক্ষতিগ্রস্ত হবে, আমাদের স্মৃতি ধ্বংস হবে। Number 4, 90 minutes of sweating can temporarily shrink the brain as much as 1 year of your aging dose. বলছে তোমার যদি 90 মিনিটস যদি কন্টিনিউ ঘাম ঝরে শরীর থেকে, বা টেম্পোরারি, তাহলে কি ঘাম ঝরে, বা এক কথা বলতে গেলে তোমার শরীর থেকে যদি জল অন্য মধ্যে বেরিয়ে যায় তাহলে কি হয়? তোমার ব্রেনটা সিঙ্ক হয়ে ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যায়? কতটা? 1 বছর বয়স বাড়লে যতটা ব্রেন, কারণ আমাদের যত বয়স বাড়তে থাকে আমার ব্রেনের সাইজ সবচেয়ে বড় থাকে কখন? ছোট অবস্থায়। যত বয়স বাড়বে ব্রেনের সাইজটা ছোট সংকুচিত থাকে। তো 1 বছর বয়স বাড়লে যতটা সংকুচিত হয়, আমাদের 90 মিনিট যদি তোমার কন্টিনিউ ঘাম ঝরে যায় শরীর থেকে, সে ততটা তোমার ব্রেনটা সংকুচিত হয়ে যায়, মানে সংকুচিত হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট বলছে দেখো, দ্য টিপিক্যাল ব্রেন কম্প্রাইজ 2% অফ দ্য বডিজ টোটাল ওয়েট। আমাদের ব্রেনটা বডির যে টোটাল ওয়েট আমাদের তার 2%, বাট ইউজেস 20% অফ টোটাল এনার্জি অ্যান্ড অক্সিজেন ইনটেক। বলছে আমাদের ব্রেনের যে সাইজ সেটা আমাদের বডির মাত্র 2%, কিন্তু সে বডির 20% অক্সিজেন এবং এনার্জিকে ব্যবহার করে। তার জন্য ব্রেনে কি কনস্ট্যান্ট সাপ্লাই লাগে? কিসের? অক্সিজেনের সাপ্লাই লাগে। অক্সিজেন কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ব্রেন ডেড হয়ে যাবে। বলছে অ্যাজ লিটল অ্যাজ 5 minutes উইদাউট অক্সিজেন ক্যান কজেস সাম ব্রেন সেল টু ডাই, লিডিং টু সিভিয়ার ব্রেন ড্যামেজ। তোমার যদি 5 মিনিট যদি ব্রেন উইদাউট অক্সিজেনে থাকে তবে ব্রেনের সেলগুলো ডাই হয়ে যাবে, মারা যাবে, বা ব্রেন ড্যামেজ হয়ে যাবে। তাহলে আমাদের কন্টিনিউয়াস সাপ্লাই অফ অক্সিজেন দরকার। এভরি মিনিট 750 to 1000 মিলিলিটার্স ব্লাড ফ্লোজ থ্রু দ্য ব্রেন। ব্রেনের মধ্য দিয়ে প্রতি মিনিটে 750 থেকে 1000 মিলিলিটার রক্ত যাচ্ছে। জাস্ট অ্যামেজিং। 7 নম্বর বলছে ইউর ব্রেন ক্যান প্রসেস অ্যান ইমেজ দ্যাট ইউর আইজ হ্যাভ সিন ফর অ্যাজ লিটল অ্যাজ 30 মিলিসেকেন্ড। মানে তুমি একটা চোখের যে পলক ফেলছো সেই পলকের 30 মিলিসেকেন্ডে তোমার একবার ব্রেন কী করছে? একটা ইমেজ তো ছবি তৈরি করছে। কত ফাস্ট এটা! ব্রেন স্টোরেজ নিয়ারলি আনলিমিটেড, ব্রেনের স্টোরেজ ক্যাপাসিটি আনলিমিটেড। সুতরাং সবার ব্রেন ভালো, সবার মেধা রয়েছে। 9 নম্বর বলছে দ্য ব্রেন কন্টেন্স অফ 100 বিলিয়ন নিউরনস। এটা হচ্ছে 80 to 100 বিলিয়ন্স নিউরন থাকে আমাদের, হুইচ সিমিলার টু দ্য নাম্বার অফ স্টার্স ইন দ্য মিল্কি ওয়ে।
আমাদের ব্রেনের মধ্যে যতগুলো নিউরন থাকে, একটা মিল্কি ওয়েতে ততগুলো তারা থাকে। ব্রেন ইনফরমেশন ক্যান ট্রাভেল আপ টু অ্যান ইমপ্রেসিভ 350 মাইলস পার আওয়ার। প্রতি ঘন্টায় 350 মাইল গতিবেগে তোমার ব্রেনের ইনফরমেশনগুলো আদান প্রদান হয়। ইট নিউরনস ক্যান ট্রান্সমিট 1000 নার্ভস ইম্পালসেস পার সেকেন্ড। তাহলে প্রত্যেকটা নিউরন, কতগুলো 100 বিলিয়ন নিউরন রয়েছে, এবং প্রত্যেকটা নিউরন 1000টা নার্ভ ইম্পালস বা স্নায়ু উদ্দীপনা পরিবহন করে প্রতি সেকেন্ডে, and make as many as tens of thousands of synaptic contact with other neurons. Synaptic contact মানে এই যে তোমার একটা নিউরন শেষ হলো এবং আরেকটা নিউরন শুরু হলো, এই যে সাইন্যাপটিক কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টটা কি হচ্ছে 10 of thousands of synaptic contact with other neuron। তাহলে একটা নিউরন অন্য একটা নিউরনের সঙ্গে 10,000-এর বেশি সাইন্যাপটিক কন্ট্যাক্ট থাকছে। তাহলে তোমার ব্রেনের মধ্যে কতগুলো 100 বিলিয়ন নিউরন থাকলো, যেটা মিল্কি ওয়ে যতগুলো স্টার রয়েছে তার সমান, এবং প্রতি ঘন্টায় 350 মাইলস গতিবেগে তোমার কি হচ্ছে, ব্রেনের মধ্যে ইনফরমেশন আদান প্রদান হচ্ছে। প্রত্যেকটা নিউরন 1000 নার্ভ ইম্পালসকে প্রতি সেকেন্ডে পাঠাচ্ছে। 10 নম্বর বলছে ইউর ব্রেন ইজ নট ফুললি ফর্ম আনটিল, তোমার ব্রেনটা 25 বছর না হওয়া পর্যন্ত কিন্তু টোটালি ডেভেলপ হয় না, কারণ আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট শুরু হয় পিছন দিক থেকে এবং সেটা সামনের দিকে আসে। ওই জন্য আমাদের সামনের যে ফ্রন্টাল লোবটা রয়েছে, সেই ফ্রন্টাল লোবটা আমাদের মেমোরি, থিঙ্কিং, প্ল্যানিং, রিজনিং ইত্যাদি যে ক্যালকুলেশনগুলো করা হয় করে যে ব্রেনের পার্টটা, সেটা আমাদের 25 বছরে এসে তবেই পরিপূর্ণতা লাভ করে। 11 নম্বর বলছে ইটস মিনস দ্যাট ইউ অনলি ইউজ 10% অফ ইউর ব্রেন ইউ অ্যাকচুয়ালি ইউজ। বলছে না, আমাদের একটা মিথ রয়েছে যে মানুষ শুধুমাত্র 10% তার ব্রেনের ব্যবহার করে, কিন্তু এটা ভুল। মানুষ 100% তার ব্রেন ব্যবহার করে। যখন সে ঘুমিয়েও থাকে তখনও কিন্তু ব্রেনটা 100% ব্যবহৃত হয়। দ্য হিউম্যান ব্রেনস রানস অন অ্যাবাউট 20 ওয়াটস অফ পাওয়ার। আমাদের হিউম্যান যে নার্ভ ইম্পালসগুলো প্রবাহিত হয় তার মাধ্যমে মোটামুটি 20 ওয়াট পাওয়ার তৈরি হয়। দ্য ব্রেন অনলি ফিলস প্লিজার। ব্রেনের মধ্যে কিন্তু ব্রেন শুধুমাত্র আনন্দকে উপভোগ করতে চায় না, ব্রেনের মধ্যে কিন্তু কোনো ব্যথা অনুভূতি গ্রাহক নেই। তবে ব্যথা কোথায় হয় তাহলে? মাইগ্রেন বা মাথা ব্যথা কোথায় হয়? আমাদের যে মেনিনজাস অর্থাৎ ব্রেনের যে আবরণ রয়েছে, সে ব্রেনের আবরণের মধ্যে তোমার ইনফ্লামেশন হলে বা কোনো নার্ভ ইম্পালসের সমস্যা হলে তবে ব্যথাটা হয়, কিন্তু ব্রেনের মধ্যে কোনো ব্যথা গ্রাহক স্থান নেই। অ্যাকচুয়ালি নো টু পিপল হ্যাভ দ্য সেম ব্রেন অ্যানাটমি। দুটো মানে মানুষের মধ্যে কখনোই তাদের ব্রেনের অন্তর্গঠন একই রকম নয়। 70,000 ইজ দ্য নাম্বার অফ থটস এস্টিমেটেড। প্রতিদিন আমাদের মাথার মধ্যে মোটামুটি 70,000 করে কি ঢুকছে? থটস, নতুন নতুন চিন্তাধারা ঢুকতে থাকছে ব্রেনের মধ্যে। ইয়োর ব্রেন হ্যাজ 1 lakhs miles of worth of blood vessel enough to circle earth about 4 times. আমাদের ব্রেনের মধ্যে 1 লক্ষ মাইলস রক্তবাহ রয়েছে, অর্থাৎ শিরা ধমনী রয়েছে, যেটা পৃথিবীকে 4 বার এমনি ঘিরে দেওয়া যায়। জাস্ট কল্পনা করা যায় যে আমাদের ব্রেনের মধ্যে 1000 মাইল শুধু ব্লাড ভেসেল রয়েছে, যেটা পৃথিবীকে 4 বার কী করাবে? ঘিরে দেওয়া যাবে।